এর অন্তরের সমস্ত কিছু যিনি জানেন তিনি হলেন তত্ত্বগুরু। আর যিনি বহিরঙ্গ ভাব জানেন, অন্তরঙ্গ ভাব জানেন না, তিনি হলেন বহিরঙ্গ। তাহলে এখানে কৃষ্ণ অর্জুনকে যে উপদেশটা দিলেন, এই উপদেশটা কিন্তু আমাদেরকেই দিয়েছেন, অর্জুনকে নয়। অর্জুন কোনো সাধারণ ব্যক্তি না যে অর্জুনকে এসব বোঝাতে হবে। অর্জুনকে উপলক্ষ করে সেই জ্ঞানটা কিন্তু আমাদেরকে দিয়েছেন। কারণ আমাদের সব কিছু হলেও জ্ঞানটা হবে না। যদিও জ্ঞান হয়, সঠিক জ্ঞান হবে না। জ্ঞানের মধ্যেও কিন্তু পার্থক্য আছে। জ্ঞানেও মানুষকে বিপদগামী করে, আবার জ্ঞানে মানুষকে ভগবত ধাম নিয়ে যায়। তাহলে জ্ঞান কিন্তু অনেক প্রকারের হয়ে থাকে। তাহলে কোন জ্ঞান আমাদের জন্য প্রযোজ্য? কোন জ্ঞানের দ্বারাতে আমি এই ভবসাগরটা পার হতে পারি? সেই জ্ঞানটা তো সকলের হয় না। সবাই তো কথা বলতে পারে, কিন্তু সবার কথা কি ভালো লাগে? সবার কথা কি শুনতে ইচ্ছে করে? কাউকে টাকা দিয়ে এনে কথা শুনেন, আর কেউ যদি সস্তা কথা বলে, কয় তুই বন্ধ করতো, তোর কথাগুলা ভালো লাগে না, হ্যাঁ শুনতে ইচ্ছে করে না, যা। তাহলে ওটাও তো কথা। তাহলে এই জ্ঞানটা আমাদের দরকার। এই জন্য অর্জুনকে বিপক্ষে দাঁড় করিয়েছেন। কারণ দেখা যায় অর্জুন সত্যযুগে নরনারায়ণ ঋষি ছিলেন, অর্জুন এবং কৃষ্ণ। এই নরনারায়ণ ঋষি যখন বদ্রিকাশ্রমে সরস্বতী গঙ্গা তীরে তপস্যা করতেছিলেন, আর সেই তপস্যা দেখে দেবরাজ ইন্দ্র তপস্যা ভঙ্গ করার জন্য ব্যস্ত হয়ে গেলেন। যেই নরনারায়ণ ঋষি যেভাবে তপস্যা করছে, না না, ওদের তপস্যা নষ্ট করে দিতে হবে। যদি আমার চাইতে বড় হয়ে যায়, মানে দেবতার রাজা তো তিনি, স্বর্গের রাজা তিনি, তার একটা অহংকার আছে, আমি রাজা, স্বর্গের রাজা। সেই অহংকার থেকে সে চায় না তার মতো বা তার সমকক্ষ বা তার চেয়ে বড় কেউ হয়ে যাক। ওই হিংসা থেকেই যখনই কেউ কঠিন তপস্যা করে, তখনই ওই তপস্যাটা ভঙ্গ করে দেওয়ার জন্য দেবরাজ ইন্দ্র লেগে যায়। এখানেও এই তপস্যা ভঙ্গ করে দিতে হবে। তাহলে কি করে ভঙ্গ করবেন? ডাকলেন কাকে? মেনকা আর উর্বশী। এরা হলো স্বর্গের সবচাইতে সুন্দর অস্পরি, খুব সুন্দরী। দেখুন, মানুষকে নষ্ট করার জন্য একটা নারী যথেষ্ট, ওটা ভালো। বুদ্ধি শিখিয়ে দেন, পেঁচে ফেলে দেন, একাই শেষ হয়ে যাবে। হাতে মারতে হবে না, হ্যাঁ, খুনের আসামি হতে হবে না। এই দেবরাজ ইন্দ্র কাউকে এইভাবে মারতেন না, কিন্তু তার সমস্ত কিছু ধ্বংস করে দিতেন, তাকে বড় হতে দিতেন না। এই জন্য মেনকা উর্বশীকে বললেন, তোমরা মত্তলোকে যাও, সেখানে গিয়ে দেখো সরস্বতী গঙ্গা তীরে নরনারায়ণ ঋষি ওরা তপস্যা করছে, ওদের তপস্যা ভঙ্গ করে দিয়ে আসো। রাজা আদেশ করেছে, প্রজাকে তো মানতেই হয়। মেনকা উর্বশী দুজন চলে এলেন বদ্রিকাশ্রমে। এসে দেখছেন খুব দুজন তপস্যা করছেন। তাহলে তপস্যা ভঙ্গ করতে হলে কি করতে হবে? তাদের যে নূপুর আছে না, হ্যাঁ, এটি উনুর জুনুর করতে হবে, মানে শব্দ করাতে হবে। হ্যাঁ, একবার যদি কেউ এদের দিকে তাকায়, তাদের আর হুঁশ থাকে না, তপস্যা কোথায় চলে যায়। মানে কত মুনি ঋষি দেখলাম, বড় বড় মুনি ঋষিরা এদের পাল্লায় পড়ে তাদের তপস্যা ধ্বংস হয়ে গেছে। ওরা তো মনে করেছে তাই, কারণ আমরা তো এই কাজটা খুব পারি, আমরা দুজন অবশ্যই পারবো। তো ওদের কাছে গিয়ে এই নৃত্য করা শুরু করে দিয়েছে, শব্দ করা শুরু করে দিয়েছে। কিন্তু নরনারায়ণ ঋষির তপস্যা ভঙ্গ হচ্ছে না।
অনেক সময় যখন অতিবাহিত হয়ে গেল, হচ্ছে না কিছু, হঠাৎ করে দেখে এই নরনারায়ণ ঋষির দেহ থেকে মেনকা, উর্বশী তাদের দেহ থেকে বেরোচ্ছে। একটা দুটা নয়, শতে শতে বেরোচ্ছে। একের পরে এক মেনকা, উর্বশী বেরোচ্ছে। ঊর্ধ্বলোক থেকে রথ নামছে, সেই রথ আরোহণ করে তারা ঊর্ধ্বলোকে গমন করছে। বাহ! মানে এই দৃশ্য দেখে মেনকা, উর্বশী থমকে দাঁড়ালেন। কি ব্যাপার? মানে ঠিক আমাদের যে চেহারা হুবহু তাই বেরোচ্ছে ওদের দেহ থেকে। এদের দেহের মধ্যে যদি আমাদের মতো শত শত উর্বশী আর মেনকা বাস করে, তাহলে এদেরকে ধ্বংস করা কি আমাদের পক্ষে সম্ভব? ওরা সাধারণ কোনো ব্যক্তি না। যা, আমরা স্বর্গে চলে যাই। দেবরাজ ইন্দ্রকে এই কথাটা বলতে হবে কি, যে আমাদের পক্ষে এই কাজটা করা সম্ভব না। তাই মেনকা, উর্বশী এই দৃশ্য দেখে তারা স্বর্গলোকে চলে গেলেন। স্বর্গলোকে গিয়ে দেবরাজ ইন্দ্রকে বলছে, হে রাজন, আমরা কাজটা করতে পারি। কেন? তোমরা তো সব পারো, এটা বললে না? বলছে, পারলাম না। ওরা সাধারণ কোনো মানুষ না, কারণ আমাদের মতো মেনকা, উর্বশী এদের দেহের মধ্যে বাস করে, শত শত সমানে বেরোচ্ছে। তাহলে আমাদেরকে দেখে কি আর তাদের এই তপস্যা শেষ হয়ে যাবে? ওদেরই তো অভাব নেই, ইচ্ছা করলেই সৃষ্টি করতে পারে। তাই ওদের জন্য চিন্তা আপনার করা উচিত না, করবেন না, ব্যর্থ হবে। ওরা মানুষ না। দেবরাজ ইন্দ্র ধ্যানস্থ হবে। দেবরাজ ইন্দ্র ধ্যানস্থ হয়ে জানতে পারলেন যে ওরা নরনারায়ণ ঋষি কোনো সাধারণ নয়। এই অর্জুন এবং কৃষ্ণ এই নরনারায়ণ ঋষি রূপে সত্য যুগে ছিলেন। তারাই আজকে কৃষ্ণ, অর্জুন। তাহলে ওরা কি বোকা? এই নরনারায়ণ ঋষিরা এখানে বহু বৎসর তপস্যা করেছিলেন বদিরিক আশ্রমে বসে। এই জন্য বদিরিক আশ্রম এত পবিত্র হয়েছে। বেদব্যাস মুনি যত গ্রন্থ রচনা করেছেন, সমস্ত গ্রন্থ এই বদিরিক আশ্রমে থেকে করেছেন। এবং বেদব্যাস মুনি এই বদিরিক আশ্রমেই তপস্যা করেছিলেন। এই জন্য বদিরিক আশ্রম এত পবিত্র, কারণ মহৎ ব্যক্তি, সাধুগুরু, বৈষ্ণব যেখানে উপবেশন করেন, সেই স্থান অতি পবিত্র হয়ে যায়। তাহলে তারা কি বোকা? তারা কি বুঝে না যে অর্জুন এখন বুঝতে পারছে না যে আমি যুদ্ধ করব না, ওরা আমার নিজের লোক, ওদেরকে মারবো না? এটা কি করে হয় যে এই তত্ত্বটা তিনি জানেন না? জানেন, কিন্তু জীবকে তো জ্ঞান দিতে হবে। জ্ঞানটা কিভাবে দেওয়া হবে? আমার দরকার নেই, বন্ধ করো। জ্ঞানটা কিভাবে দেওয়া হবে? একটা মাধ্যম সৃষ্টি করতে হবে। একটা বিশেষ মুহূর্ত না হলে বিশেষ কথা বলা যায় না। দেখবেন সব কথা কিন্তু সবসময় বলতে পারবেন না, সবসময় সব কথা আসে না। এই যে ভাগবত এবং গীতা পাঠে যারা বসে, সেখানে বসে যে কথাগুলা বলতে পারে, বাহিরে সেই কথাগুলা বলতে পারে না। সেই পরিবেশে নয়, এটারও পরিবেশের প্রয়োজন হয়। এই জন্য দাপর যুগের অন্তিম ভাগে এসে এই কুরুক্ষেত্রের যুদ্ধের অবতারণা করে বিশেষ একটা মুহূর্ত সৃষ্টি করে অর্জুনকে বিপক্ষে দাঁড় করিয়ে বিষাদ প্রবেশ করিয়ে তিনি জ্ঞান দিতে শুরু করলেন। হ্যাঁ, সেই জ্ঞানটা আমাদের। তাই আজকে এই যে তত্ত্বটা বলছেন, মানে কোন গুরুর কাছে যাব, কাকে প্রশ্ন করব, কিভাবে করব। প্রশ্ন করায় যদি মানে সুন্দরতা না আসে,
ভাষায় যদি সুন্দরতা না আসে, প্রশ্নের সঠিক যদি না আসে, যেমন একজন এসে প্রশ্ন করছে, ও গুছাই গুছাই, শব্দটা ভাষাটা কি বলছে, ও গুছাই গুছাই, এই কথা বললে অপরাধ হয়। শ্রী গুরুদেব, হ্যাঁ, হে গুরুদেব, মানে বিনীতভাবে, প্রশ্নটা বিনীতভাবে সুন্দর ভাষা দিয়ে, কটু নয়, কর্কশ নয়। এই কথাটাই বলছেন যে তুমি একজন তত্ত্বদ্রষ্টা গুরুর কাছে যাও, অকৃত্রিম সেবার দ্বারাতে গুরুদেবকে সন্তুষ্ট করো। আগে প্রশ্ন নয়, আগে গুরুকে সেবা করো, আগে সন্তুষ্ট করো, তারপরে পাশে বসে বিনীতভাবে প্রশ্ন করো। তাহলে সেই আত্মদ্রষ্টা গুরুদেব তোমাকে আত্মজ্ঞান প্রদান করবেন। আমরা সেখান থেকে জ্ঞান আহরণ করতে পারি। এই তত্ত্বটাই কিন্তু, এই কথাটাই কিন্তু বলা হয়েছে। তাই প্রশ্ন যিনি করবেন, না জানলে কি করে করবেন? তাই কিছু জানতেও হয়। না জানলে তারা উল্টাপাল্টা প্রশ্ন আন্তাজি কি করবেন? হ্যাঁ, করতে পারবেন না। তাই যিনি জ্ঞানী তিনি প্রশ্ন করেন। যেমন পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন, সেই প্রশ্নে অপরাধ হয়নি, কারণ এমন সুন্দর সুন্দর প্রশ্ন করেছে যে প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য শুকদেব গোস্বামী আনন্দিত হয়েছেন। বাহ, হে মহারাজ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। হ্যাঁ, তাহলে প্রশ্ন করা যায়, কিন্তু যদি এই ভাব নিয়ে করা হয়। তাহলে আজকে আমাকে একটা প্রশ্ন করা হয়েছে। কি প্রশ্ন করা হয়েছে? যে তুলসী মহারানী, এই তুলসীকে কেন আমরা কণ্ঠে ধারণ করি, এত মূল্য কেন, কারণটা কি? অবশ্যই একটা কারণ আছে। কারণ না থাকলে এগুলো আমরা করতে যাব কেন? পৃথিবীতে গাছের কি অভাব আছে? কি গো, এত বৃক্ষ থাকতে তুলসীকে কেন কণ্ঠে ধারণ করব? তাকে কেন পূজা করব? আর সমস্ত গাছ কেন পুড়ে ছাই করে দিব? কোনো ভালোবাসা নাই? ওই যে দেখো ভালোবাসা, টান মেরে ছিলে ফেললো। আছে ভালোবাসা, কিন্তু ওর কাছে তো ভয়ে কেউ যায় না, আন্তাজি ছিঁড়ে না। হ্যাঁ, তাইলে মাহাত্ম্যটা কি অবশ্যই জানা দরকার। এই যে তত্ত্ব জেনে ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সকল বড়ে অকারণ, যদি তত্ত্বটা না জানেন তার প্রতি গুরুত্বটা কি করে আসবে? তাহলে গুরুত্ব বাড়াতে হবে। তত্ত্বটা জানার পরেই গুরুত্ব বাড়ে। যেমন আমি পাটে কেন আসবো? পাটে আসলে লাভটা কি? এটা একটা গুরুত্ব। পাটে যারা আসবেন, হাঁটবেন, প্রতি পদে পদে একটা করে অশ্বমেধ যজ্ঞ হয়। এখন যদি আমি এই তত্ত্বটা জানি যে পাটে গেলে, হাইটা হাইটা গেলে পদে পদে অশ্বমেধ যজ্ঞ হয়, তাহলে আসার জন্য উৎসাহটা হয়, হাঁটলেও যজ্ঞ হয়। হ্যাঁ, তাহলে জানার পরে তো আমার ভক্তিটা বেড়েছে, আগ্রহটা বেড়েছে। গীতা ভাগবত অর্চন যেখানে হয়, সেই অর্চন যদি কেউ দর্শন করে, একবার দর্শনে দাপর যুগের 1 মাস পূজা হয়। তাহলে যখন গীতা ভাগবত অর্চন হয় তখন আমি উঠবো না। আমি তত্ত্বটা জানি। এখন যতবার দর্শন করব ততবার দর্শনে আমার দাপর যুগের 1 মাস করে পূজা হবে। যদি না জানি, কীর্তন করে ও দোকান পাটে বয়ে থাকি গা, বাতাসে আরাম করি গা, পাঠটা শেষ হইলে আবার কীর্তনে আয়া একাকার হয়ে যাবো। হ্যাঁ, তখন আনন্দ হবে। কি অনেকেই চলে যায় না এভাবে উঠে উঠে, হ্যাঁ, কীর্তন করে, তারপরে ঘুর করে ঘুরে, হ্যাঁ, কি পাঠ কীর্তন করে দিয়াইলাম, আমার পাঠ করতেছে, আমি একটু ঘুরতেছি, আসতেছি। হ্যাঁ, কারণ সে জানে না মাহাত্ম্য, যে বসে থাকলে লাভ কত, দেখিলে লাভ কত, জানলে কি উঠত? হ্যাঁ, কি সুন্দর সুযোগ পেয়েছি, একবার দেখলে দাপরের 1 মাস পূজা, হ্যাঁ, অনাহাসে করতে পারি আমরা, যে কাজটা দেবতারা পারেনি। এই জন্য তো আমরা দেবতার দুর্লভ।
এই জন্ম তো ওরা পায়নি, আমরা পেয়েছি। আমাদের মূল্য অনেক, দেবতার চাইতে আমাদের মূল্য বেশি। এই জন্য সাধুগুরু বৈষ্ণব দেবতার পূজা করে না, এটা অনিত্য পূজা। দরকার নেই অনিত্য পূজার। আপনি জ্বালা যন্ত্রণায় জ্বলছেন, দেবতারাও জ্বলছে, ওদেরও তিনটা জ্বালা আছে, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক। এই তিন জ্বালা আমরা ভোগ করছি, এই তিন জ্বালা দেবতারা ভোগ করছে। না হলে দেবতার অসুর মারামারি হয় কেন? আমাদের মধ্যে মারামারি হচ্ছে, ওখানেও মারামারি হচ্ছে। দেবতাদেরকে একেবারে স্বর্গ তারা করে দিচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে স্বর্গ হারা হয়ে দেবতারা এক একজন এক এক দিকে চলে যায়। এই গুরুদেবের কাছে যায় বৃহস্পতি, গুরুদেব বিপদে পড়েছি, রক্ষা করুন। হ্যাঁ, তারাও তো বিপদে পড়ছে, বাড়িঘর ছেড়ে দিচ্ছে, এটা তো ওদের বাড়ি, তো ওদের বাড়ি থেকে ওদেরকে তাড়িয়ে দিচ্ছে। দেখো, কিন্তু আমার গোবিন্দের বাড়ি থেকে গোবিন্দকে কেউ দাঁড়াতে পারে না। এই জন্য ভক্ত ওই অনিত্যের কাছে যায় না, যেখানে গেলে দৌড়িয়ে দেয়, তাড়িয়ে দেয়, ছেড়ে দিতে হয়, চলে আসতে হয়। তার মধ্যে যাব কেন? যেখানে গেলে আমাকে কেউ তাড়াতে পারবে না, আমার আর কোনোদিন বেদি হবে না, কোনোদিন নিরানন্দ হবে না, কোনোদিন রোগাগ্রস্ত হব না। তাহলে ওটা ভালো না? স্থায়ী। তাই অস্থায়ী ভজন সাধুগুরু বৈষ্ণবরা করে না, ওরা স্থায়ী ঠিকানা চিন্তা করে। এটাই হচ্ছে মূল তত্ত্ব। তাহলে দেবতারা আমাদের মতোই, ওদেরও সংসার আছে, ওদেরও ছেলে মেয়ে আছে, হ্যাঁ, সব আছে। তাহলে আমরা দেবতার দুর্লভ জন্ম পেয়েছি, জ্ঞানের কারণে বুঝতে পারছি না। এই জন্য যেখানে গীতা ভাগবত অধ্যয়ন হয় সেখানে সর্বদেবতারও আগমন হয়। কেন হয়? কারণ যে সুযোগটা দেবতারা পায়নি, সুযোগটা মানুষ পেয়েছে। তাই দেবতারা এই সুযোগে গীতা ভাগবত শ্রবণ করার জন্য, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করার জন্য তারাও চলে আসে। অলক্ষ্যে ওরা থাকে কিভাবে? অলক্ষ্যে, মানে আমাদের এই লক্ষ্যের অন্তরাল, তার জন্য আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য গীতা ভাগবত নাম শোনে কীর্তনে কখনো আপনি কথা বলবেন না, দেবতারা অভিশাপ দিবে। আপনার পাশে কোনো দেবতা থাকতে পারে, পান চিবাবেন না, ওটা দেবতা সহ্য করে না। গোল দিবেন না, এভাবে লাগাবেন না গোল, মানে বাদাম, পাঁপড় ভাজি, ভুট কালাই, এইগুলা কখনো আসরে বসে গ্রহণ করবেন না, তাহলে দেবতার অভিশাপগ্রস্ত হতে হয়। এই জন্য